ভালোবাসায় এই ৫টি অভিমান থাকলে বুঝবেন এটা সত্যিকারের ভালোবাসা। এই ৫টি কথাটার ভেতরে লুকিয়ে আছে অনুভূতির গভীরতা, সম্পর্কের পরিণত বোধ আর মানুষের মনের নীরব ভাষা। আজকের এই লং ভিডিওতে আমরা খুব মনোযোগ দিয়ে বুঝতে চেষ্টা করব কোন কোন অভিমান থাকলে একটি সম্পর্ক শুধু আবেগ নয়, বরং দায়িত্বশীল ও সত্যিকারের ভালোবাসায় রূপ নেয়। ভালোবাসা মানেই শুধু হাসি, ঘোর, রোমাঞ্চ নয়। ভালোবাসা মানে অপেক্ষা, মানে বোঝাপড়া, মানে না বলা কষ্টগুলো যত্ন করে আগলে রাখা। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি নিজের জীবন, নিজের সম্পর্ক কিংবা ভবিষ্যতের ভালোবাসাকে নতুন চোখে দেখতে পারবেন। ভিডিও শুরু করার আগে অনুরোধ থাকবে, যদি কথাগুলো আপনার মনে ছুঁয়ে যায় তাহলে অবশ্যই লাইক দিন, আপনার মতামত কমেন্টে লিখুন আর এমন জীবন ঘনিষ্ঠ ভিডিও পেতে শেয়ার করে পাশে থাকুন এসএফআইয়ের মোটিভেশনের সাথে। এখন চলুন ধীরে ধীরে প্রবেশ করি ভালোবাসার সেই অভিমানগুলোর ভেতরে, যেগুলো থাকলে বুঝবেন এটা অভিনয় নয়, এটা সত্যিকারের ভালোবাসা। অভিমান ১। অভিমান, তুই সময় না পেলেও আমাকে জানাস। এই অভিমানটা খুব সাধারণ মনে হলেও এর ভেতরে লুকিয়ে থাকে গভীর যত্ন। যে মানুষটা ভালোবাসে সে জানে সবাই ব্যস্ত থাকে, কাজ থাকে, চাপ থাকে, কিন্তু তবুও সে চায় একটুখানি খবর। এই অভিমান মানে সন্দেহ নয়, নিয়ন্ত্রণ নয়, বরং নিজের অস্তিত্বটা প্রিয় মানুষের জীবনে গুরুত্বপূর্ণ কিনা সেটা অনুভব করার আকুতি। যখন কেউ বলে তুই সারাদিন ব্যস্ত থাকলেও একটা মেসেজ দিতে পারতিস, তখন বুঝতে হবে সে তোমার সময় চুরি করতে চায় না, সে শুধু তোমার মনে নিজের জায়গাটা নিশ্চিত করতে চায়। এই অভিমান থাকলে বুঝবেন ভালোবাসাটা স্বার্থপর নয়, বরং আবেগে ভরপুর। অভিমান ২। অভিমান, তুই কষ্ট পেলেও চুপ করে থাকিস। এই অভিমানটা আসে তখনই যখন ভালোবাসা গভীর হয়। যে মানুষটা ভালোবাসে সে চায় প্রিয় মানুষটা সব কথা খুলে বলুক, নিজের ভেতরের ঝড় একা সামলাতে না যাক। এই অভিমান মানে এই নয় যে সে ঝগড়া চায়, বরং সে চায় বোঝার সুযোগ। তুই যদি কষ্ট পেয়ে চুপ করে থাকিস তাহলে দূরত্ব বাড়ে, ভুল বোঝাবুঝি জমে। এই অভিমান প্রমাণ করে ভালোবাসা শুধু আনন্দ ভাগাভাগি করতে নয়, কষ্টও ভাগ করে নিতে চায়। অভিমান ৩। অভিমান, তুই রাগ করলে দূরে সরে যাস। এই অভিমানটা খুব গভীর। যে ভালোবাসে সে জানে রাগ আসবেই, মন খারাপ হবেই, কিন্তু দূরে সরে যাওয়া মানে ভাঙন তৈরি করা। এই অভিমান বলে দেয় ভালোবাসা পালিয়ে যাওয়ার নাম নয়, বরং মুখোমুখি বসে সমাধান করার সাহসের নাম। যখন কেউ বলে রাগ করলে কথা বলা বন্ধ করিস কেন, তখন বুঝবেন সে সম্পর্কটা বাঁচিয়ে রাখতে চায়। অভিমান ৪। অভিমান, তুই আমাকে সহজভাবে ধরে নিস। এই অভিমানটা অহংকার থেকে নয়, মূল্যবোধ থেকে আসে। ভালোবাসায় মানুষ চায় সম্মান। যে ভালোবাসে সে চায় তার অনুভূতিকে হালকাভাবে না নেওয়া হোক। এই অভিমান মানে ভালোবাসা অভ্যেসে পরিণত হোক, সেটা সে চায় না। সে চায় প্রতিদিন নতুন করে গুরুত্ব পেতে। এই অভিমান থাকলে বুঝবেন সম্পর্কটা এখনও জীবন্ত। অভিমান ৫। অভিমান, তুই আমাকে বোঝার চেষ্টা কম করিস। এই অভিমানটা খুব মানবিক। সব কথা বলা যায় না, সব অনুভূতি প্রকাশ করা যায় না। ভালোবাসায় তাই বোঝার চেষ্টা সবচেয়ে বড় দায়িত্ব। যখন কেউ বলে তুই আমাকে বোঝিস না, তখন বুঝবেন সে ঝগড়া নয়, সংযোগ চায়। এই অভিমান দেখায় ভালোবাসা শুধু কথার নয়, অনুভবেরও। অভিমান ৬। অভিমান, তুই ভুল করলে সহজে ক্ষমা চাস না। এই অভিমানটা সম্পর্কের পরিপক্কতার পরিচয়। ভালোবাসায় কেউ নিখুঁত নয়, ভুল হবেই, কিন্তু ভুল স্বীকার করার সাহস থাকাটাই ভালোবাসাকে টিকিয়ে রাখে। এই অভিমান মানে সে তোমার কাছে দায়িত্ব আশা করে। অভিমান ৭। অভিমান, তুই আমার সামনে শক্ত হতে গিয়ে অনুভূতি লোকাস। এই অভিমান বলে দেয় ভালোবাসায় দুর্বল হওয়াও নিরাপদ হওয়া। যে ভালোবাসে সে চায় প্রিয় মানুষটা তার সামনে নিজেকে ভাঙতে পারুক। এই অভিমান থাকলে বুঝবেন সম্পর্কটা শুধু বাহ্যিক নয়, ভেতর পর্যন্ত পৌঁছেছে। এখন আসি শেষ কথায়। ভালোবাসা মানে নিখুঁত হওয়া নয়, ভালোবাসা মানে এই ছোট ছোট অভিমানগুলোকে গুরুত্ব দেওয়া। যেখানে অভিমান আছে কিন্তু অসম্মান নেই, যেখানে অভিযোগ আছে কিন্তু ছেড়ে যাওয়ার ইচ্ছে নেই, সেখানেই থাকে সত্যিকারের ভালোবাসা। এই ভিডিওর কথাগুলো যদি আপনার জীবনের সাথে মিলে যায় তাহলে বুঝবেন আপনি ভাগ্যবান। আর যদি কোথাও ঘাটতি মনে হয় তাহলে আজ থেকেই চেষ্টা করুন সম্পর্কটাকে আরও যত্ন নিতে। এই ছিল আজকের ভিডিও এসএফআইয়ের মোটিভেশনের পক্ষ থেকে। ভালো লাগলে লাইক দিন, মতামত কমেন্টে লিখুন আর এমন অনুপ্রেরণামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।